হ্যালো সবাইকে, আমি সৌমিলি। আর আজ থেকে আমি ঠিক করেছি যে তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করব। কারণ আমি চাই যে এই ভিডিওগুলোকে আমি আমার ফিডে রেখে দিতে। কারণ এই ভিডিওগুলোই পরবর্তীকালে আমাদের সবার কাছে মেমোরি হয়ে যেন থেকে যায়। হ্যাঁ, দিনটা আমাদের এইভাবেই শুরু হয়েছিল। একদিকে যেমন ঠাকুর সাজানো, ঘর সাজানোর যেমন তোড়জোড় চলছিল, সেরকমই অন্যদিকে নিজেদেরকে সাজিয়ে তোলার প্রস্তুতি চলছিল। আর এই যে আমাদের সুন্দরী ম্যাডাম চলে এসেছে সেজেগুজে। হ্যাঁ, আজকে এনাকে কেন্দ্র করেই আমাদের অনুষ্ঠানটা হতে চলেছে। তোমরা ঠিকই ধরেছ, এই ভিডিওটা আমার দিদির সাধের ভিডিও। এই দিনটা ওর কাছে যেমন একটা সবথেকে স্পেশাল একটা দিন, সেরকমই আমাদের প্রত্যেকের কাছে সবথেকে একটা আনন্দের দিন ছিল। কারণ আর কিছুদিন পরেই আসতে চলেছিল আমাদের বাড়িতে একটা ছোট্ট নতুন অতিথি, যার জন্যই এত কিছু। আর তারপর সকালের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে শুরু হয়ে গিয়েছিল বড়দের আশীর্বাদ পর্ব। আর দেখো, দিদির সাথে সাথে কিন্তু আশবাবুও বসে পড়েছে আশীর্বাদ নিতে। আর এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে বড়দের থেকে এই আশীর্বাদ পাওয়াটা সত্যিই একটা ভাগ্যের ব্যাপার। তারপর আমাদের আশীর্বাদ পর্ব তো একের পর এক চলতেই থাকলো। আর একদিকে তখন কিন্তু চলছিল একটা খেলার প্রস্তুতি। সেই ভিডিওটা আমি তোমাদের সাথে এর পরের ভিডিওটাতে শেয়ার করব। আর এই দেখো, কে শাঁখ বাজাচ্ছে দেখলে? সেই ছোট্ট এসিটা আজ দেখতে দেখতে কত বড় হয়ে গেল। তো যাই হোক, সবাই আশীর্বাদ করছে দেখে আমারও খুব মনে হয়েছিল যে আমিও একটু আশীর্বাদ করি। কিন্তু দিদিকে কী করে আশীর্বাদ করি বলো তো? সেই জন্য আমি ছোটো সোনাকেই আশীর্বাদ করলাম। আর মাসি বলে কথা, আশীর্বাদ তো করতেই হবে, তাই না?